আপনারা জানেন আজকে গোপালগঞ্জে খুনি আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে আবারও জুলাই বিপ্লবের সৈনিকদের উপর হামলা চালিয়েছে এবং সেখানে পুলিশ সেনাবাহিনী থাকতেও তারা হামলা চালিয়েছে। সেখানে পুলিশ যেন ছিল নির্বাক দর্শকের ভূমিকায়। আপনারা জানেন জুলাইতে আমাদের ভাইয়েরা যখন দেশের যে রাস্তায় নেমে এসেছিল সেইখানে হাসিনার পুলিশ আমাদের উপরে লিথেল ওয়েপন চালাইছিল, হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছিল। অথচ আজকে একই পুলিশ তারা দেখতেছে আমাদের ভাইদেরকে মারতেছে, তারা দেখতেছে জায়গা থেকে তারা মজা লেগেছে। এই যে লজ্জা, এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা বারবার বলে আসছি হাসিনা চলে গেছে, যাওয়ার পরেও হাসিনার যে সেট আপ, হাসিনার যে লোকজন আজকে সকল সেক্টর বসাই রাখছে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশের মধ্যে অধিকাংশ আওয়ামী পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ গোপালী পুলিশ, ওই যে পুলিশ অধিকাংশ কাবু কাদের পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ হাসিনার পুলিশ। আমরা কোনোভাবেই এই হাসিনার পুলিশ নিয়ে নতুন আশা চালাতে পারি না। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যে গণঅভ্যুত্থানের মৌলিক চাওয়া পাওয়া সেগুলো বাস্তবায়ন করুন। যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে সেই জন্য দাবি বাস্তবায়ন করুন। আপনারা অবিলম্বে আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন। আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ হওয়ার পরেও আজকে তারা গোপালগঞ্জে কেমন তারা কার্যক্রম চালায় আমাদের বুঝে আসে না। আমরা চাই অবিলম্বে আওয়ামী লীগকে বাংলা মাঠে থেকে চিরতরে সকল উপায়ে সম্ভব সকল উপায়ে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই এই যে গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ, এটা কোনোভাবেই দিল্লির কোনো অংশ না। এই স্বাধীন বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেমন আওয়ামী লীগের জন্য হারাম, তেমনি গোপালগঞ্জের মাটিও আওয়ামী লীগের জন্য হারাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই ঐক্যের প্রতীকী কফিন মিছিল। তারা জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র দাবিতে তারা আজ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তারা এই কফিন মিছিলটি নিয়ে রাজধানীর শাহবাগে তারা রওনা হয়েছেন এবং তারা তাদের মুখে আমরা বিভিন্ন স্লোগান শুনছি। তাদের মূলত দাবি এই যে জুলাই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের দাবিতেই মূলত তারা আজকে এই প্রতীকী কফিন মিছিল করছে এবং এর সঙ্গে সঙ্গে তারা দাবি জানিয়েছেন যে সকল জায়গা থেকে সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে সবখানে যে দলীয় যে প্রভাব, সেই প্রভাব মুক্তির যে দাবি সেই কথাও তারা জানিয়েছেন এবং এছাড়াও যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, সেই সকল আহত পরিবারদের যাতে সঠিকভাবে পুনর্বাসন করা হয় সেই দাবিতেই মূলত আজকে তাদের এই বিক্ষোভ মিছিল আমরা দেখছি। তারা বিভিন্ন স্লোগানও তুলছেন, পাশাপাশি তাদের স্লোগানে আমরা আরেকটি বিষয় একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি। তারা আজকে যে গোপালগঞ্জে যে এনসিপির যে গাড়িবহরে হামলা সহ যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের প্রতিবাদও তারা জানাচ্ছেন এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা দোষী রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার যে দাবি, সেই দাবিও তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঐক্যের যে কফিন মিছিল সেটি ঠিক একেবারেই শাহবাগের কাছাকাছি এসে পৌঁছেছে। তারা জানাচ্ছিলেন আসলে কফিন মিছিলের শুরুর মুহূর্তে তারা বলছিলেন যে এই যে জুলাই শত শত শহীদের রক্তের বিনিময়ে জুলাই সংগঠিত হয়েছে, অভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ, সে সকল জুলাই সংগঠিত করার জন্য যে সকল আহত যোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন সেই সকল মানুষের যাতে সে সকল মানুষের পরিবারের যে সকল পুনর্বাসনের যে কথা, সেই কথা আসলে সরকার এখনও সেটি বাস্তবায়ন করেনি। সেই বাস্তবায়ন যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় এবং তাদের প্রধান মূলত দাবি যেটি, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র দেয়া। আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দই বা রাজনৈতিক দলই কিন্তু সরব রয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন যেটি হচ্ছে সেটি জুলাই ঐক্যের যে কফিন মিছিল। তারা এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করছে, বিশেষ করে যে জুলাই এবং আহত পরিবারের যে সকল শহীদরা হয়েছে সেই সকল শহীদদের পরিবারের যে সদস্যদের পুনর্বাসন এবং প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতির সংস্কার দাবি, সব কিছুতে তারা মূলত সংস্কার চাচ্ছে। বিশেষ করে প্রশাসন, গণমাধ্যম,
সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার কিন্তু এখনো হয়নি তারা দাবি করছেন এবং সেই সংস্কার যাতে দ্রুততম সময়ের মধ্যে এই বর্তমান সরকার সংগঠিত করে সেটি দাবি তারা করছেন এবং সবকিছু মিলিয়ে তারা এই কফিন মিছিল করছেন। আমরা এই মুহূর্তে আর কথা যদি বলি তাহলে সেই সায়েন্স ল্যাব থেকে যে কফিন মিছিলটি শুরু হয়েছে সেটি এখন শাহবাগে এসে পৌঁছেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে আসলে জানতে পেরেছি তারা এই যে জুলাই ঘোষণাপত্রের যে দাবি, সেই দাবি শুধু আজকেই নয়, এর আগেও তারা সেই দাবি তুলেছেন এবং তাদের কথার ভাষ্য এমনটি যে তাদের কথায় আসলে এখন পর্যন্ত কোনো সরকার বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই সংস্কারের কথা বা জুলাই ঘোষণাপত্রের কথা তেমন আমলে নিচ্ছে না এবং বর্তমান সরকার সেটি আমলে নিয়ে যাতে দ্রুত এই জুলাই ঘোষণাপত্র দেয় সেই দাবি তারা করছেন। পাশাপাশি যে সকল জায়গায় আসলে এখনো সংস্কার হয়নি সেই সকল জায়গায় তারা সংস্কারের দাবি তুলছেন। পাশাপাশি আরেকটি বিষয় একেবারে স্পষ্ট, তারা একেবারেই মিছিলটির শুরুতেই তারা জানিয়েছেন যে আজকের যে ঘটনা, মূলত এই ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটি আসলে দেশের বর্তমান সময়ের জন্য একটি হুমকি সেটিও তারা বলছেন এবং যারা আসলে গোপালগঞ্জে যে এই যে সংঘর্ষের মতো ঘটনা ঘটছে, বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সকল এবং তারা বলছেন যে এই সকল মানুষকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা শুনতে পাচ্ছি তারা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে এসেও আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, আমাদের জুলাইয়ের সনদ, বিচার সংস্কার, মিডিয়া সংস্কার, কিছু হয় নাই। আমরা চাই অবিলম্বে আমাদের সকল দাবিকে মেনে নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। দর্শক শুনছিলেন, তারা জানাচ্ছিলেন আসলে তারা জানাচ্ছিলেন যে এই যে বিচার এখনো হয়নি, যারা দোষী, এই জুলাইয়ে যারা শত শত মানুষকে শহীদ করেছেন, আহত করেছেন, সেই সকল মানুষের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়নি এবং যারা আসলে এই বিশেষ করে বিগত সরকারের যে সকল নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এই সাথে সংশ্লিষ্ট এবং বলা চলে শেখ হাসিনার নির্দেশেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এই যে কথা, আসলে সেই কথা পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত তেমন কোনো ফল তারা পায়নি। জুলাই যে বাস্তবায়ন, যে সংস্কার, সেই সংস্কারের স্বরূপ তারা দেখতে পায়নি, যার কারণেই তারা বিক্ষোভ মিছিল করছেন এবং কিছুক্ষণ আগে কথা বলছিলেন জুলাই ঐক্যের যে অন্যতম সংগঠক জুবাই, বলছিলেন যে শাসন সবখানেই যে সংস্কার, সেই সংস্কারের দাবি তারা তুলছে এবং সেই সংস্কারে অনেক বাধা রয়েছে। সবকিছু ডিঙিয়ে, সবকিছু মারিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই সংস্কারগুলো করে এবং এই জুলাই মাসেই যাতে জুলাই ঘোষণাপত্র জারি করেন সেই কথা তারা বলছেন এবং সেই দাবিতেই মূলত আজকের এই প্রতীকী কফিন মিছিল আমরা দেখছি। তারা এই মুহূর্তে মিছিলটি শাহবাগ হয়ে তারা জাদুঘর সামনে পৌঁছেছে এবং তারা মূলত সায়েন্স ল্যাব থেকে আজকের এই মিছিলটি শুরু করেন। শুরুতেই তারা শুরু বক্তব্যে তারা স্পষ্টভাবে বলে দেন আজকের এই গোপালগঞ্জের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন যে আজকে গোপালগঞ্জের ঘটনায় যারা আসলে জড়িত, সেই সকল জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার যে দাবি, সেই দাবি তারা করছিলেন। আমরা মিছিলটিতে দেখছিলাম যে আসলে তারা বিভিন্ন কফিন সহ তারা মশাল জ্বালিয়ে তারা এই মিছিলটি করছিলেন এবং তাদের মূলত এই যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না হলে তারা আরো বড় কর্মসূচি দিবে। আমরা এর আগেও দেখেছি যে জুলাই ঐক্যের তারা বরাবরের মতোই সরব এবং আজকেও ঠিক একই দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। পাশাপাশি আরেকটি দাবি তারা তুলছেন
যে আজকের ঘটনায় অর্থাৎ গোপালগঞ্জে এনসিপির উপর যে হামলা হয়েছে, প্রশাসনের উপর যে হামলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের আওয়ামী লীগের কর্মীরা যারা করেছে, এর সাথে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে সে সকল ব্যক্তিদের আসলে আইনের আওতায় নিয়ে আসার যে দাবি, সেই দাবি আসলে তারা তুলেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জের এই ঘটনায় বেশ কয়েকজন নিহতের যে খবর সেটিও আমরা পেয়েছি। আসলে বলা চলে এই যে গোপালগঞ্জের ঘটনা আসলে কিছুটা এমন ঘটনা ঘটতে পারে সেটি কিন্তু আগে থেকেই কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু বিভিন্নভাবে আসলে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুললেই সেটি কিন্তু দেখতে পেয়েছিলাম। তবে এই যে সংঘর্ষের মতো ঘটনা ঘটবে এভাবে সেটি আসলে অনেকটাই ধারণার বাইরে ছিল, যদিও সেটি ঘটেছে এবং সেই ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন এই জুলাই ঐক্যের নেতৃবৃন্দ এবং এই মুহূর্তে তারা কথা বলছেন, সরাসরি সেখানে তুলে যাচ্ছে। জনগণের ছাত্রদের প্রতিনিধিত্বমূলক এই সরকার থাকা অবস্থায় কি করে আক্রমণ হলো, আমরা এর জবাব চাই। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের, বক্তব্য রাখবেন ছাত্রনেতা এবি জুবায়ের। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু কফিন নিয়ে রাজপথে নেমে এসেছি। এই কফিন কিসের প্রতীক? এই কফিন হচ্ছে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রতীক। এই যে কফিন, এই কফিন হচ্ছে আমাদের শহীদদের প্রতীক। আপনারা জানেন গত বছর এমন দিনে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা শহীদ আবু সাইদ ওয়াসিমরা জীবন দিয়েছিল। আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের বীরদেরকে স্মরণ করছি। একই সাথে আমাদের বীরেরা যেই কারণে জীবন দিয়েছে, অর্থাৎ একটি সুন্দর ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেই লক্ষ্য আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন অভ্যুত্থান হয়ে গিয়েছে, আজকে 1 বছর পার হয়ে গিয়েছে। আমাদের ভাই আবু সাইদরা জীবন দিয়েছে, 1 বছর পার হয়ে গিয়েছে। কিন্তু একটা বছর পরে এসেও আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, যেমন গণহত্যার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, আমাদের শহীদ পরিবার, আহত পরিবারগুলোর পুনর্বাসন, মিডিয়ার সংস্কার, প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, তেমন কিছুই হয় না। আপনারা জানেন আজকে গোপালগঞ্জে খুনি আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে আবারও জুলাই বিপ্লবের সৈনিকদের উপর হামলা চালিয়েছে এবং সেখানে পুলিশ সেনাবাহিনী থাকতেও তারা হামলা চালিয়েছে। সেখানে পুলিশ যেন ছিল নির্বাক দর্শকের ভূমিকায়। আপনারা জানেন জুলাইতে আমাদের ভাইয়েরা যখন দেশের যে রাস্তায় নেমে এসেছিল, সেইখানে হাসিনার পুলিশ আমাদের উপরে লিথাল ওয়েপন চালাইছিল, হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছিল। অথচ আজকে একই পুলিশ তারা দেখতেছে আমাদের ভাইদেরকে মারতেছে, তারা দেখতেছে, জায়গা থেকে তারা মজা লেগেছে। এই যে লজ্জা, এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা বারবার বলে আসছি, হাসিনা চলে গেছে, যাওয়ার পরেও হাসিনার যে সেটআপ, হাসিনার যে লোকজন আজকে সকল সেক্টরে বসাই রাখছে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশের মধ্যে অধিকাংশ আওয়ামী পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ গোপালী পুলিশ, ওই যে পুলিশ অধিকাংশ কাবু কাদের পুলিশ, এই যে পুলিশ অধিকাংশ হাসিনার পুলিশ। আমরা কোনোভাবেই এই হাসিনার পুলিশ নিয়ে নতুন আশা চালাতে পারি না। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যে গণঅভ্যুত্থানের মৌলিক চাওয়া পাওয়া সেগুলো বাস্তবায়ন করুন। যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে সেই জন্য দাবি বাস্তবায়ন করুন। আপনারা অবিলম্বে আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন। আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ হওয়ার পরেও আজকে তারা গোপালগঞ্জে কেমন তারা কার্যক্রম চালায় আমাদের বুঝে আসে না। আমরা চাই অবিলম্বে আওয়ামী লীগকে বাংলা মাঠে থেকে চিরতরে সকল উপায়ে সম্ভব সকল উপায়ে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই এই যে গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ, এটা কোনোভাবেই দিল্লির কোনো অংশ না। এই স্বাধীন বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেমন আওয়ামী লীগের জন্য হারাম, তেমনি গোপালগঞ্জের মাটিও আওয়ামী লীগের জন্য হারাম। গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেই নাই, কারো কাছে ইজারা দেই নাই। আমাদের মাটি আমাদের কথায় চলবে, আমাদের দেশ আমাদের কথায় চলবে। আমাদের শহীদেরা যেই জন্য জীবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন করুন। অবিলম্বে গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন। আপনারা সংস্কার করুন, মিডিয়া সংস্কার করুন, প্রশাসন সংস্কার করুন এবং আল্লাহর ওয়াস্তে জুলাই ঘোষণাপত্র দেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জুলাই ঘোষণাপত্র দেন। আজকে 1টা বছর হয়ে গেছে, 1টা বছর পরে এসেও আমরা ঘোষণাপত্র পাই নাই।
অবিলম্বে ঘোষণাপত্র দিন, সংবিধান ইনক্লুড করুন। আমরা আর কোনোভাবেই রাস্তায় নামতে চাই না। আমরা বলতে চাই, রাস্তায় আমরা নেমেছিলাম জুলাইতে, যদি বারবার রাস্তায় নামতে হয় তাহলে জুলাইতে আমরা কেন নামছিলাম? বারবার নামতে চাই না। হে ইন্টারিম, সুশীল ইন্টারিম, অথর্ব ইন্টারিম, আমরা এদিকে তাকাও। আমরা আর পারতেছি না, বারবার রাস্তা নামার ইচ্ছা আমাদের নাই। অবিলম্বে জুলাই অ্যামেন্ডমেন্ট রক্ষা করুন এবং আজকে যে জুলাই গোপালগঞ্জে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। আর একটা দাবি, আজকে যে কুলাঙ্গাররা আমার বাড়িতে হামলা চালিয়েছে, আজকে রাতের মধ্যে গোপালগঞ্জে সারাশি অভিযান চালাতে হবে। রাতের মধ্যে গোপালগঞ্জের সকল গোপালকে ধরে আনতে হবে। রাতের মধ্যে গোপালগঞ্জকে মুজিববাদ বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্ত আজকে রাতের মধ্যে নিভে যেতে হবে। মুজিববাদ, 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 ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, আবু সাঈদের বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, মুজিববাদের ঠাঁই নাই, আবু সাঈদের বাংলায়, ওয়াসিমের বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, শহীদ শান্তর বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, হৃদয় তারুয়ার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, গোপী রায়ের বাংলায় মুজিববাদের ঠাঁই নাই। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। দর্শক, আজকে জুলাই ঐক্যের কফিন মিছিল, সেই কফিন মিছিল শাহবাগে এসে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে আহতদের পুনর্বাসন এবং যারা জুলাই যোদ্ধা আসলে শহীদ হয়েছেন সে সকল পরিবারের যাতে দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা বলছেন যে এই জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যেন এই সরকার দ্রুততম সময়ের মধ্যে দেয়, সেই দাবি তারা করছেন। পাশাপাশি আজকের যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, আমরা দেখেছি যে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে এবং এর সাথে জড়িত আসলে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও কিন্তু আমরা দেখেছি যে হামলা হয়েছে। সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি এই যারা আসলে এর সাথে জড়িত, সংশ্লিষ্ট সেই সকল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে আজকেই সারাশি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবিও তারা করছেন এবং এই বলে তারা জানিয়েছেন যে এই সকল দাবি যদি বাস্তবায়ন না হয় দ্রুততম সময়ের মধ্যে, তাহলে তারা নতুন করে আরও বড় ধরনের কর্মসূচি তারা দিবেন, এমন কথাই তারা জানিয়েছেন। এই ছিল জুলাই ঐক্যের সর্বশেষ